According to recent data, 50% worldwide website developed by WordPress present now. বর্তমান সময়ে প্রায় 50% ওয়ার্ল্ডওয়াইড ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে। সো আজকে আমরা কথা বলবো এই ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে এবং ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। সো ওয়ার্ডপ্রেস হচ্ছে যে একটি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস অর অ্যাপ্রোচ। সো ওয়ার্ডপ্রেস মেইনলি কাজ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একটি মডেল রয়েছে বা একটি অ্যাপ্রোচ রয়েছে, সেটা হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। সো র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মেইন যে ভিত্তি সেটা হচ্ছে যে এটা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। সো আমাদের একটু জানতে হবে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজটা কি। আমরা যদি প্রথমে ল্যাঙ্গুয়েজ বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে কম্পিউটার 0 এবং 1, এটা হচ্ছে যে 1st জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এবং এরপরে আরও ডেভেলপ হওয়ার মাধ্যমে 3rd জেনারেশন ল্যাঙ্গুয়েজটা হয়েছে আমাদের সি, জাভা, পাইথন, এইগুলো হচ্ছে যে আমরা 3rd জেনারেশন ল্যাঙ্গুয়েজ ধরতে পারি। এবং 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে যেই একটা অ্যাপ্রোচ বা এমন একটা ল্যাঙ্গুয়েজ ব্যবস্থা যেখানে কোডিং করা ছাড়াও একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার বানায় ফেলা যায়, সেটাই মেইনলি হচ্ছে যে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে যে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচের একটা টুলস হচ্ছে যে ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি যে কোনো একটি ওয়েবসাইট, কমপ্লিট একটি ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন কোনো ধরনের কোডিং ইউজ ছাড়াই। সো ওয়ার্ডপ্রেস অনেক পুরনো একটি টুলস, যার কারণে বর্তমানে প্রায় 50% ওয়েবসাইট এটার মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ, যেগুলো আমরা ওয়েবসাইট অনলাইনে দেখে থাকি। সো এর একটা মেইন কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এমন একটা সিস্টেম বা এমন একটা ব্যবস্থা যেখানে যে কেউ কোডিং নলেজ ছাড়া অথবা টেকনিক্যাল নলেজ ছাড়া বা কম্পিউটার নলেজ ছাড়াও একটা সফটওয়্যার ম্যানেজ করতে পারে জাস্ট কিছু টুলসের মাধ্যমে। সো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বলতে আমরা আমাদের ওয়েবসাইটের যখন আমরা কোথাও থেকে একটি ডোমেন এবং হোস্টিং নেই, সেই ক্ষেত্রে তারা একটা সি প্যানেল বা অন্যান্য যেই টুলসগুলো রয়েছে এগুলো প্রোভাইড করে থাকে। সো আমরা যদি সি প্যানেল বিবেচনা করি, সেই ক্ষেত্রে সি প্যানেলে আমরা ওয়ার্ডপ্রেস শর্টকাট টুল ইউজ করে আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যেই প্লাগিংগুলোর মাধ্যমে, সেটআপের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইট বানায় ফেলতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।